الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم: أحب البلاد إلى الله مساجدها، وأبغض البلاد إلى الله أسواقها، أو كما قال النبي عليه الصلاة والسلام. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আজ থেকে 14 বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম কথা ছিল না কোথাও কোনো মানুষের মুখে। মন্দিরে শুধু বাজিত ঘন্টা, মন্দিরে শুধু বাজিত ঘন্টা, ছিল না আযান ধ্বনি। সে আধারে এসেছিলে তুমি, হে সাধক রব্বানী। মানুষের মাঝে জন্ম নিয়া মানুষ, মানুষের মাঝে জন্ম নিয়া মানুষ ইমানের পথে চলো, সত্যবাদী তুমি, ইমানদার তুমি, বামপন্থী নহে তুমি। বামপন্থী বেশে তোমার নামটি শুনি কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, জয় লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা
যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে ফিতনার জামানায় কোরআন সুন্নাহর ভিত্তিতে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এবং কিছু কথা আপনাদেরকে শোনার আমাকে বলার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মন খুলে উচ্চ আওয়াজে সবাই মিলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আকারে দরুদ আর সালামের হাদিয়া পেশ করি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি অল্প কিছু সময় আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত কিছু কথা আমাকে বলার আপনাদেরকে ধৈর্য সহকারে শুনবার মতো তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমাদের মওত এবং আমাদের হায়াত সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে মওত শব্দটা আগে নিয়ে আসছেন। এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা মৃত্যুকে আগে স্মরণ করার কথা বলছেন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে জানিয়ে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেন আকসিরু যিকরা হাদা মিন লাযাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন মওতের কথা যে আয়াতের ভিতরে আগে নিয়ে আসলেন, মওতের কোনো গ্যারান্টি নেই। আমরা নামাজ পড়তে আসছি, বাড়িতে ফিরে যেতে পারবো কিনা এটার কোনো গ্যারান্টি নাই। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা সব সময় প্রতিটা মুহূর্তে মৃত্যুকে স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক আয়াতের মধ্যে বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। সম্মানিত হাজিরিন, এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন তার গোলামি করার জন্য। আর আমরা দুনিয়ার রং তামাশায় পয়লা সবকিছুকে ভুলে গেছি। আমাদের মৃত্যু কখন কোন সময় কোন দিক দিয়ে পাকড়াও করবে সেটা কে জানেন? আল্লাহ তাআলা জানেন। কিন্তু আমরা সব কিছুকে ভুলে গিয়ে দুনিয়ার রং তামাশা নিয়ে, দুনিয়ার কিছু মহব্বত নিয়ে, কিছু ভালোবাসা নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেছি। গত সপ্তাহে বলেছিলাম যে আমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসি, আমরা যদি আল্লাহ তাআলাকে অন্তর দিয়ে ভালোবাসি, তাহলে আল্লাহ তাআলা সব কিছু আমাদের দখলে করে দিবেন। কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত মাখলুক বানাইছেন সবকিছু বানাইছেন বনি আদমের খাদেম হিসেবে, বনি আদমের খাদেম হিসেবে।
আর আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন শুধুমাত্র তার গোলামি করার জন্য। একটা ঘটনার মাধ্যমে বুঝতে সহজ হবে যে হায়াতুল হাইওয়ান নামক একটা কিতাব আছে। ওই কিতাবের মধ্যে এসেছে যে সাপের বিষ দিয়ে জটিল রোগের চিকিৎসা বা ওষুধ তৈরি করা হয়, আর ইঁদুরের লেজ দিয়া ক্যান্সারের ওষুধ আবিষ্কার করা হয়। তো একটা সাপ, বিষাক্ত সাপ যখন মানুষকে কামড় দেয়, মানুষকে দংশন করে, সে মানুষটা কি হয়ে যায়? মারা যায়। একটা বিষাক্ত সাপ যখন একটা মানুষকে অ্যাটাক করে তখন ওই লোকটা কি মারা যায়। কিন্তু এটাও যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের খেদমতের জন্য বানাইছেন, এটা বৈজ্ঞানিকরা বলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা আমাকে নিয়ে চিন্তা না করে আমার মাখলুককে নিয়ে যদি চিন্তা করো তাহলে আমি আল্লাহ পরিচয় পাইবা। যদি মাখলুককে নিয়ে চিন্তা করো তাহলে আমি আল্লাহ পরিচয় পাইবা, আর যদি আমি আল্লাহকে নিয়ে গবেষণা করো তাহলে কিছুই পাইবা না। এজন্য আমাদেরকে এক সময় শুনতে হয়েছিল যে মানুষ নাকি বানর থেকে তৈরি হয়েছে। কথা বলা জঘন্য কথা। ওই যে তারা আল্লাহকে নিয়ে গবেষণা করছে, শেষ পর্যন্ত কিছু পায় না, এই জন্য বলছে যে বানরের লেজ বই অপারেশন বই এখন মানুষ হয়ে গেছে। ঠিক না? এরকম একটা থিওরি দিয়েছিল না? তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাশিয়ার মধ্যে বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা উটের দিকে তাকাও, উটের দিকে তাকিয়ে দেখো আমি আল্লাহ কিভাবে উটকে বানাইছি। তোমরা আসমানের দিকে তাকাও, আমি আল্লাহ আসমানটাকে কিভাবে তৈরি করেছি। তোমরা জমিনের দিকে তাকাও, আমি আল্লাহ জমিনটাকে কিভাবে তৈরি করেছি। আচ্ছা বলেন তো দেখি, দুনিয়া যত বড় বৈজ্ঞানিক হোক না কেন, কেউ যদি একটা চুলকেও শূন্যের মধ্যে যদি ভাসিয়ে রাখতে চায় পারবে? খুঁটিবিহীন রাখতে পারবে? পারবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথার উপরে এত বড় একটা আসমান সৃষ্টি করে রেখেছেন, এটার কোনো খুঁটি আছে? এটার কোনো ভিত্তি আছে? নাই, শূন্যের উপরে ভাসিয়ে রাখছে। আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে উটকে নিয়ে গবেষণা করো, আসমানটাকে নিয়ে গবেষণা করো, জমিনটাকে নিয়ে গবেষণা করো, তাহলে আপনি মালিকের পরিচয় পাইবা। আর যদি আপনি আল্লাহকে নিয়ে গবেষণা করো তাহলে কিছুই পাইবা না। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার একটা কিতাবের ভিতরে একটা ঘটনা উল্লেখ করেছেন যে এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাইতেছে। তো যাইতে যাইতে দেখে যে একটা বিচ্ছু তার সামনে দিয়ে যায়। বিচ্ছু কি বিষাক্ত নাকি বিষ ছাড়া? বিষাক্ত। বিচ্ছু কি বিষাক্ত জিনিস, বিষাক্ত একটা প্রাণী। তো একটা বিচ্ছু যাইতেছে, আর ওই আল্লাহর ওলি চিন্তা করতেছে যে দেখি এই বিচ্ছুটা আজকে কোথায় যায়, এই বিচ্ছুটা আজকে কোথায় যায়। এই আল্লাহর ওলি এই বিচ্ছুর পিছন পিছন যাওয়া শুরু করছে, বিচ্ছুর পিছে পিছে যাওয়া শুরু করছে। তো যাইতে যাইতে বিচ্ছুটা একটা নদীর কিনারার মধ্যে চলে গেল।
নদীর কিনারার মধ্যে যখন চলে গেছে, এই আল্লাহর ওলিও পিছন পিছনে বিচ্ছুর পিছন পিছন একদম নদীর কিনারার মধ্যে চলে গেছে। যাওয়ার পরে নদীর একটা ঢেউয়ের মাধ্যমে একটা কচুরি পানাকে আল্লাহ তাআলা নদীর কিনারার মধ্যে নিয়ে আসেন। আসার পরে ওই বিচ্ছুটা আর দেরি করলো না, সঙ্গে সঙ্গে লাফ দিয়ে ওই কচুরি পানার উপরে উঠে গেল। তো আরেকটা ঢেউয়ের মাধ্যমে ওই বিচ্ছুটা নদীর মাঝখানে চলে গেল। এখন আল্লাহর ওলি মনে মনে ভাবে যে আমি যদি এই নদীর এই কিনারার মধ্যে থাকি, তাহলে ওই বিচ্ছুর কারিশমা বা এই বিচ্ছু কি করতে চাইতেছে, নদী পার হইতেছে কি জন্য, এটা আমি দেখতে পাবো না বা জানতে পারবো। তখন আল্লাহর ওলি একটা নৌকা ভাড়া করলেন। নৌকা ভাড়া করার পরে ওই আল্লাহর ওলি বিচ্ছুর পিছন পিছন যাওয়ার ভাবে, হায় এই বিচ্ছুটা যদি আমার নৌকার উপরে উঠতো, আমি মানুষ নদী পার হওয়ার জন্য আল্লাহ তাআলা মানুষের বিবেকের মধ্যে নৌকার বুদ্ধি ঢুকিয়ে দিয়েছে, নৌকা আবিষ্কার করার বুদ্ধিমাতার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নদী পার হওয়ার জন্য বানিয়েছেন নৌকা, আর বিচ্ছুর নৌকা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কচুরি পানাকে বানাইছেন। তাহলে এর দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন একটা কচুরি পানাকেও বেহুদা বানায় নাই। এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন একটা কচুরি পানাকেও বেহুদা বানায় নাই। তো এই আল্লাহর ওলি যাইতেছে আর চিন্তা করতেছে যে হ্যাঁ, এই বিচ্ছুটা যদি আমার নৌকার ভিতরে উঠতো, আমার নৌকার মধ্যে উঠতো, তাহলে আমি বাইরে এই বিচ্ছুটার বাইরে পালাই। আমি পার হওয়ার জন্য নৌকা, বিচ্ছু পারাপার হওয়ার জন্য কি কচুরি পানা। তো এক পর্যায়ে ঢেউয়ের মাধ্যমে বিচ্ছুটাকে আল্লাহ নদী পার করে দিলেন। এই আল্লাহর ওলি নৌকা নিয়ে নদী পার হয়ে গেলেন। যাওয়ার পরে বিচ্ছুটা কচুরি পানার থেকে নামার পরে হাঁটা শুরু করছে। তো যাইতে যাইতে মরুভূমি পার হয়ে অনেকটা পথ পাড়ি দিয়ে এক জঙ্গলের ভিতরে যায় ঢুকছে, আর আল্লাহর ওলি পিছন পিছন যাইতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কিভাবে একটা বিষাক্ত প্রাণীর দ্বারা বনি আদমের উপকার করতেছে। তো ওই বিচ্ছুটা জঙ্গলের ভিতরে ঢোকার পরে এক আল্লাহর বান্দার মাথার কাছে যায় দাঁড়াইছে। তো এই আল্লাহর ওলি খেয়াল করে দেখতেছে যে ওই আল্লাহর বান্দা মাথার মধ্যে একটা লম্বা জুব্বা, মাথার পাগড়িটারে সুন্দর মতো কইলা পাশে রাখছে, রাখার পরে গাছপালার মধ্যে ঘুমাইতেছে। তো এই আল্লাহর ওলি মনে মনে ভাবতেছে যে বিচ্ছু, তুমি এই বান্দাকে কামড় দেওয়ার জন্য আসছো, আল্লাহ তাআলা আমাকেও বেহুদা আনে নাই, তোমাকে মারার জন্যই আমাকে আল্লাহ তাআলা এতদূর পর্যন্ত নিয়ে আসছে। তো আল্লাহর ওলি ওই বিচ্ছুটাকে মারার জন্য একটা ইট বা পাথর একটা হাতের মধ্যে নিয়েছে। নেওয়ার পরে যখন বিচ্ছুকে মারতে যাবে, ওই সময় দেখে যে ওই আল্লাহর বান্দার মাথার কাছে একটা বিষধর সাপ রেডি হয়ে আছে আর কি কামড় দেওয়ার জন্য। তো দেখলো যে এই বিচ্ছুটা দেরি করলো না, সঙ্গে সঙ্গে সাপের ঘাড়ের মধ্যে ওইটা কামড় বসায় দিল, আর সাপটা সঙ্গে সঙ্গে প্যারালাইসিসের রোগী হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা একটা বিষাক্ত বিচ্ছু দিয়াও আল্লাহ তাআলা বনি আদমের খেদমত দিতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
বানাইছেন একমাত্র আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দারা, তোমরা যদি আমার ইবাদত করো, তোমরা যদি আমি মালিককে ভয় করো, তোমরা যদি আমি মালিকের দাসত্ব করো, তোমরা যদি আমি মালিকের ইবাদত করো, তাহলে আমি সমস্ত দুনিয়ার যতগুলো মাখলুক আছে, গাছপালা থেকে তরুলতা থেকে যত বিষাক্ত প্রাণী হোক না কেন, আমি তোমাদের খাদেম নিযুক্ত করে দিব, তোমাদের খাদেম বানিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছে তার গোলামি করার জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুককে, সমস্ত সৃষ্টিকুলকে বানাইছেন বনি আদমের খেদমত করার জন্য। একটু চিন্তা করে দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত কিছু সৃষ্টি করেছেন, একটাও কিন্তু আমাদের অপকারের জন্য বানায় নাই, উপকারের জন্য বানিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলুকের ২য় নম্বর আয়াতের ভিতরে হায়াতের কথা আগে নিয়ে আসলেন কি জন্য, আর মউতের কথা মউতের কথা আগে নিয়ে আসলেন কেন, এবং হায়াতের কথা পরে নিয়ে আসলেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরুয যিকরা হাযিবিল লাযাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কারণ মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। কিন্তু আমরা আজকে দুনিয়ার মধ্যে আসার পরে মৃত্যুকে ভুলে গিয়ে দুনিয়ার রং তামাশায় পড়ে আমরা আজকে কত আনন্দ নিয়ে ব্যস্ত আছি, দুনিয়ার মধ্যে সমস্ত আনন্দ ভোগ করতেছি, কিন্তু আখিরাতের কথা চিন্তা না করে, জাহান্নামের কথা চিন্তা না করে, মরার পরে কি উপায় হবে এটার কথা চিন্তা না করে দুনিয়ার রং তামাশা নিয়ে আমরা পড়ে গেছি, দুনিয়ার রং তামাশা নিয়ে আমরা আনন্দ ভর্তি করতেছি। এই যে গত কয়েকদিন আগে গেছে 16 ডিসেম্বর, আসলে বলেন তো দেখি, এই দিনটা কি শোক দিবস করার দিন নাকি আনন্দ উল্লাস করার দিন? শোক দিবস, কিন্তু এটা আমরা এই দিনটাকে আমরা আনন্দের মধ্যে ভরে দিয়েছি। আজকে বিভিন্ন জায়গায় দেখা যায়, গত 16 ডিসেম্বর আমরা দেখছি তো, তারা শহীদদের জন্য দোয়া কামনা না করে বক্সের মধ্যে, মাইকের মধ্যে, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে গান বাজাইতেছে। কত বড় বেহায়া, কত বড় নির্লজ্জ হইলে আমরা এই কাজ করতে পারি? শহীদরা আমাদের দেশের জন্য জীবন দিয়েছে, তাদের মাগফিরাতের দোয়া করা দরকার, তাদের জান্নাত কামনা করা দরকার। কিন্তু আমরা যেগুলো করতেছি এর দ্বারা শহীদদের কবরের আযাব কম হবে না, আরো বেশি হয়ে যাবে। আমরা একসময় আসি নাই যে হুজুর আমাদের দেশের জন্য যারা জীবন দিয়েছে, আমাদেরকে শান্তি মতো থাকতে দিয়েছে, বসবাস করতে দিয়েছে, তাদের নিজের জীবনকে তারা বিপন্ন করে আমাদের দেশটাকে বাঁচিয়েছে, তাদের জন্য একটু দোয়া করে, এটা ওটা মনে নেই। আর বলবেই বা কিসের জন্য? একটা অনুষ্ঠান করবে, একটা খিচুড়ি পাক করবে, বাস মাইকের মধ্যে গান বাজাবে, শেষ। বলতে আফসোস হয়। আবার আমাদের সামনে আসতেছে হ্যাপি নিউ ইয়ার, আমি উচ্চারণ করতে পারি না ঠিক মতো, আমি ঠিক মতো উচ্চারণ করতে পারি না। এই দিন রাত্রে 12টার দিকে দেখা যায় একদল যুবক ভাইরা মনোযোগ সহকারে শুনবেন, আমি আপনাদেরকে বিদ্রুপ করার জন্য বলতেছি, বুঝানোর জন্য বলতেছি, একটু বিবেকটা দিয়ে একটু চিন্তা করেন। আমাদের 25 সাল চলে যাইতেছে,
সামনে 26 সাল আসতেছে আমাদের সামনে। আমাদের এটা নিয়ে চিন্তা করা দরকার যে হ্যাঁ, একটা বছর আমার জীবন থেকে চলে গেল, 365টা দিন আমার জীবন থেকে চলে গেল। এটা আফসোস করা দরকার, আল্লাহ তাআলার কাছে দোয়া করা দরকার যে গততে যা করেছি, 25 সালের মধ্যে যা কিছু করেছি সবকিছু বাদ, এখন নতুন করে আল্লাহ তাআলার কাছে তওবা করে নতুন করে আবার নতুন সালটা শুরু করে। এটা করে না, এটাকে করতে রাজি না। দুনিয়ার আনন্দ ভোগ করবে, জান্নাতের আনন্দ ভোগ করতে রাজি না। আবার এই 31শে ডিসেম্বর রাত্র 12টার সময় কি করে জানেন নি? বাজি ফুটায়, রাত্রে 12টা পর্যন্ত ঘুমায় না। আল্লাহ ওলিরা যেমন তাহাজ্জুদ করার জন্য 12টা পর্যন্ত ঘুমাইতেন, এরপরে তাহাজ্জুদ পড়তেন, তাহাজ্জুদ পড়ার জন্য লেগে যাইতেন। এরা কি করে? একদল আছে রাত্রে 11টা-12টা পর্যন্ত ঘুমায়, যখনই ঘড়ির কাঁটায় 12টা বাজে শূন্য শূন্য লেগে যায়, এই সময় আবার ঘুমের থেকে উঠতে, মানে কি আনন্দ! বড় আফসোসের বিষয়। আমাদের কওমি মাদ্রাসাগুলোর মধ্যে একটা কিতাব পড়ানো হয়, যে কিতাবটার নাম হচ্ছে হিদায়াতুন নাবুহ। এই কিতাবের লেখক তার কিতাবের মধ্যে বলেছেন যে আমাদের একটা বছর শেষ হয়ে যাওয়ার পর যখন নতুন দিন আসবে, নতুন বছর আসবে, তখন আমাদের করণীয় কি? তো এই লেখক বলেন যে আমাদের পিছনে যে বছরটা চলে গেল সেটা নিয়ে আমরা আফসোস করব, কারণ আমাদের জীবন থেকে একটা বছর চলে গেল, আমাদের মনে হয় একটা দালান থেকে 365টা ইট খসে পড়ে গেল। এজন্য আফসোস করা দরকার। আচ্ছা বলেন তো দেখি, আপনাদের এই মসজিদের ঘটনাক্রমে 365টা ইট যদি খুইলে পড়ে যায়, উদাহরণ দেওয়ার জন্য বলতেছি, খুইলে যদি পড়ে যায়, কেউ আনন্দ করবে? আনন্দ করবে কেউ? কি করবে? দুঃখ প্রকাশ করবে, আফসোস করবে। কিন্তু আমরা মানুষ আজকে কত বড় নির্লজ্জ, কত বড় বেহায়া হইতে পারলে আমরা আজকে এই আমাদের জীবন থেকে যে 365টা দিন চলে গেল, এরপর আমাদের সামান্য কোনো আফসোস নাই, আমরা রক্তামাশা নিয়ে বসে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে ছোট করার জন্য বলতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার জান্নাতি বান্দাদেরকে জান্নাত দিয়ে দিবে, তখন জান্নাতের ভিতরে এক একটা যুবককে প্রথম দিন, জান্নাতের প্রথম দিনে এক একটা যুবককে 72টা পরিধান করবে, 72টা হুর পরিধান করবে, 72টা হুর পরিধান করবে প্রথম রাইতে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে। তো সমস্ত আনন্দ, কি বলে, উল্লাস সবকিছু হবে জান্নাতের ভিতরে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে এনেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা কাফেরদের জন্য হলো বালাখানা, কাফেরদের জন্য বালাখানা বুঝেন তো, রাজপ্রাসাদের মতো, মন যা চায় তাই করে। আর একটা মুমিনের জন্য হলো দুনিয়াটা হলো জেলখানা, চাইলে যেখানে সেখানে যাইতে পারে না, চাইলে যেমন তেমন কাজ করতে পারে না, চাইলেই মন যেটা চায় সেটা করতে পারে না। এটা একটা মুমিনের বৈশিষ্ট্য। আর একটা কাফের মন যখন যেটা চায় সবকিছুকে পরোয়া করে আনন্দ উল্লাস নিয়ে ব্যস্ত থাকে। তাহলে আমরা কত বড় বেহায়া হয়ে এগুলো কাজ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছে তার খাদেম হিসেবে, আমাদেরকে বানাইছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য, কিন্তু আমরা আজকে সবগুলোকে ভুলে গেছি।
আজকে এত বড় মহল্লা, মুসল্লি হয় একটা দল। আফসোস হয় বলতে, যুবক ভাইরা আপনারা একটু ভালো করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা যুবককে প্রথম দিন যদি জান্নাতের ভিতরে ৭২টা করে হুরপরি দান করে, তাহলে কি আনন্দ হবে। এক একটা বালাখানা হবে কত বড় জানেন? এক একটা মানুষের আদম আলাইহিস সালাম কত গজ লম্বা ছিলেন? ৬০ গজ লম্বা ছিলেন। ৬০ গজ লম্বা ছিলেন। এক একটা যুবকের আকৃতি হবে ৬০ গজ লম্বা। একটা করে দালান দেওয়া হবে, একটা করে বিল্ডিং দেওয়া হবে। ৬০ দুগুণে কত হয়? ১২০। ১২০ হাত লম্বা, ১২০ গজ লম্বা। একটা করে দালান দেওয়া হবে। কত বড় দালান হবে? জান্নাতের ভিতরে এমন কোন নিয়ামত নেই যে আল্লাহ তাআলা পূরণ করবেন না, সবকিছু আল্লাহ তাআলা দেন। কিন্তু আমরা দুনিয়ার রং তামাশা ভোগ করতেছি, দুনিয়ার রং তামাশা নিয়ে পড়ে আছি। ওই যে একদল বলে না যে খায় দায় খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এটা নিয়েই আমরা আছি। আর যখন আমাদের মাঝে হ্যাপি নিউ ইয়ার আসে, তখন ওই যে বিজাতিদের কালচার নিয়ে, কৃষ্টি কালচার নিয়ে আমরা মেতে উঠি রাত্র 12টার পরে। এজন্য যুবক ভাই বিনয়ের সাথে বলতেছি, এগুলোকে বাদ দাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ভিতরে পয়দা করো, আল্লাহর রাসূলের মহব্বত অন্তরের মধ্যে পয়দা করো। এই আজকে দেখলাম নিউজের মধ্যে আবার নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়েছে। গত কয়েকদিন আগে আমরা হুজুর বন্ধ করেন। হ্যাঁ বন্ধ করতে আর বলবেন তো এই মসজিদের ভিতরে রবি তুই তো একটা ফাঁদ এরা বন্ধ করে। হ্যাঁ তুই তো একটা ফাঁদ এই বড় বড় করবি বন্ধ করতে বন্ধ করবো উনবি বড় বড় করে গত কয়েকদিন আগে